হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তুলি। আশা করি তোমরা অনেকে আমাকে চেনো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি তোমাদের কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্টে কিন্তু আমি একটা জায়গার আপডেট দেবো। তো সামনেই রয়েছে পুজো, মানে পরশুদিন রয়েছে পুজো, আর সেটারই বিগ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তার আগে আমি তোমাদের সাথে দুটো টপিক নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করতে একদমই ভুলো না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, 20K কিন্তু সামনেই। তো 20K খুব তাড়াতাড়ি হতে চলেছে আমার ফেসবুকে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে আপডেট ভিডিও কেন আসছে না। তো তোমাদের বলে রাখি যে আপডেট ভিডিও না আসার কারণ তোমাদের আমি একটা ভিডিও করে বলেছিলাম যে কদিন পর থেকে আপডেট ভিডিও আনবো। তো এখন জল ঢালতে যাচ্ছি। তো জল ঢেলে আসার পর থেকে মানে এত কাজের চাপ, ঠিক আছে, মানে প্রচুর কাজের চাপ। আমার ইউটিউব চ্যানেলটাকে আমি আবার ঠিক করছি, তোমাদের আগেই বলেছি। প্লাস তোমার মানে আমার হচ্ছে 4টে চ্যানেল, ঠিক আছে। এক হচ্ছে ইনস্টাগ্রাম, এক হচ্ছে ইউটিউব একটা, আর দুটো আমার ফেসবুক আইডি তোমরা অনেকে জানো। এক হচ্ছে অনলি তুলি আর সেকেন্ড আইডি হচ্ছে তুলি মালিক। তো যাই হোক, এই 4টে আইডি সামলাতে হচ্ছে। তো এই 4টে আইডি নিয়ে আমি অনেক কিছু ভেবেছি। আর তার পাশাপাশি নতুন কিছু শুরু করতে যাচ্ছি, তোমরা বেশ মানে কদিনের মধ্যে দেখতে পাবে। তার পাশাপাশি হচ্ছে আর 1 মাসও বাকি নেই আমার পরীক্ষা। তো এতদিন তোমাদের জন্য এত খেটে ভিডিও বানিয়েছি, 1 বছর ধরে, 1 বছর হতে চললে, যাই হোক এতদিন ধরে তোমাদের জন্য খেটে ভিডিও বানিয়েছি। তো পড়তেই বসিনি, ওর জন্য একটু পড়াশোনা একটু চাপ আছে। এই কারণে তোমাদের জন্য আমি ভিডিও আনতে পারছি না, আপডেট ভিডিও। তো চিন্তা করো না, আপডেট ভিডিও কিন্তু আসবে। জাস্ট আর 1 মাস পরীক্ষাটা বাকি আছে। এটা মানে আপডেট ভিডিও আসবে, দেবো, কিন্তু একটু অল্প দেবো। যাই হোক, ভিডিও মানে পরীক্ষাটা মিটে যাক তারপরে। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন কিছু শুরু করতে চলেছি, সেটারও আপডেট আমি কিছুদিন পরে দেবো। মানে এখনও মানে ঠিক করছি সব কিছু। তো সব কিছু ঠিক হয়ে গেলে তোমাদের অবশ্যই আমি জানাবো, কারণ তোমরা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি, তোমাদের কি করে না জানাই। তো যাই হোক, চলো এবার তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। তো সেকেন্ড হচ্ছে কমেন্ট বক্সে একে অপরের পছন্দের সেটআপ নিয়ে গালাগালি। তো এটা তোমরা বন্ধ করো, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছি যে যারা ধরো RCF পছন্দ করে তারা বাংলা বক্সের ভিডিওর কমেন্ট বক্সে এসে গালাগালি করছো, বা যারা ধরো বাংলা বক্স পছন্দ করো তারা RCF-এর কি বলবো, মানে বেশিরভাগটা আমি দেখতে পাচ্ছি RCF-এর ক্ষেত্রেই, মানে বাংলা বক্সের ভিডিও ছাড়লে RCF-এর যারা ফ্যান্স আছো তো তারা এসে দেখছি যে এরকম গালাগালি করছো। তো তাদের বলছি যে একদমই করো না, কারণ তোমাদের পছন্দের সেটআপ আলাদা আর বাংলা বক্স সেটআপ আলাদা। তো সেটার জন্যই বলছি যে তোমাদের পছন্দ তোমাদের কাছে রাখো। সম্মান নাই করতে পারো, অসম্মান করো না কাউকে, ঠিক আছে। তোমাদের বাংলা বক্স পছন্দ হয় না তো কি হয়েছে, অন্য কারোর তো হয়। সেরকমই RCF অনেক সবারই পছন্দ নয়, তারা তো আর গালাগালি দিতে যাচ্ছে না। আমি যখন RCF-এর ভিডিও ছাড়ি, কেউ তো আর RCF-এর নিয়ে কোনো গালাগালি তো দিতে চায় না। ওই জন্যই বলছি বাংলা বক্সের হ্যাঁ হয়তো সেটআপগুলো ছোট হতে পারে, কিন্তু এরা কাউকে না অন্য সেটআপদের মানে RCF-দের আর কি গালাগালি করে না। RCF-এর যারা ফ্যান্স আছে বা যারা ভিডিও পোস্ট করে তাদের অন্তত এরকম গালাগালি করে না এসে কমেন্ট বক্সে। তোমরা যেরকম করছো এরকমটা করো না, সত্যি বলছি, খুব খারাপ লাগে। মানে যেহেতু আমরা ভিডিও করি বাংলা বক্সের, ঠিক আছে, ওখান থেকেই উঠে এসেছি। তো যাই হোক, এরকম করো না। যারা RCF লাভার্স আছো তাদের জন্য বললাম, একদমই করো না। ভক্ত হওয়া ভালো, বাট অন্ধভক্ত একদমই ভালো নয়। তো তোমরা যেরকম সম্মান করতে পারবে না সেরকম অসম্মানও করো না। কেন, সবার মেজাজ সবসময় ঠিক থাকে না। হয়তো তোমাকেও কোনো একটা গালাগালি দিয়ে দিল বাংলা বক্স লাভাররা, তখন তোমরা কিছু বলতে পারবে না। যাই হোক, এটাই তোমাদের আমি বলতে চাইলাম। তো একদমই এইসব কিছু করো না, গালাগালি টালাগালি এইসব কিছুই করো না কমেন্ট বক্সে।
মানে সবাই মিলেমিশে থাকো, ঠিক আছে? যে যার জায়গায় যে যাকে ভালোবাসে, যার যেই সেট আপটা পছন্দ সে সেই সেট আপটা নিয়ে থাকুক। অন্যের বিষয় কেন নাক গলাবো? অন্যের যাই সেট আপ ভালো লাগে, যাই ভিডিও করুক না কেন, তাতে কেন বলতে যাবো? কোনো দরকারই নেই। ভিডিওটা যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাব। আমার ভিডিও কমেন্ট বক্সে এসে গালাগালি দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, চলো এবার নেক্সট আপডেটেড বললাম যে বিগ আপডেট দেবো এক জায়গায়, তো চলো সেখানকার আপডেটটা এবার দেওয়া যাক। আপডেটটা হচ্ছে বালিগড়ির, আর বালিগড়িটা হচ্ছে লোকনাথ তারকেশ্বরে। তো যাই হোক, ওখানে রয়েছে ঝাপান আগামী পরশু দিন। তো কালকে সব সেট আপ ঢুকে যাবে। তার আগে তোমাদের লোকেশানটা দিয়ে দিই তোমরা কিভাবে আসবে। তো তোমরা যদি গাড়িতে আসো তো তোমাদের বলে দিই, তোমরা প্রথমে মানে 12 নম্বর রোড ধরে আসবে। আর 12 নম্বর রোড ধরে বালিগড়িটা পড়ছে হচ্ছে ওয়েলকাম গেটের 1 থেকে 2 কিলোমিটার পরেই তোমরা বালিগড়ি পেয়ে যাবে। আর বালিগড়ির মানে 12 নম্বর রোডের পাশেই হচ্ছে পুজোটা। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও লোকনাথে নামবে। আর লোকনাথটা হচ্ছে তারকেশ্বরের আগের স্টেশন। তোমরা যদি আরামবাগ থেকে আসো তো তারকেশ্বরে পরে পড়বে স্টেশনটা। আর যদি হাওড়া থেকে আসো তাহলে তারকেশ্বরের আগে স্টেশনটা পড়বে লোকনাথ। তো ওখান থেকে বালিগড়ি হচ্ছে প্রায় 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে। মানে পরশু দিন রয়েছে কম্পিটিশান আর রোড শো। তো রোড শো রয়েছে 11টা থেকে। আর কি বক্স আসবে তোমাদের বলে দিই। তো বক্স আসবে 4টে। তার মধ্যে রয়েছে খেপিমা সাউন্ডের বিগ লম্বা বক্সটা, তারপরে রয়েছে সাউন্ড মাফিয়া বড়মা সাউন্ড, আর রয়েছে মা তারা মাইক। তো এই 4টে সেট আপ আসবে। তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে। আর আমি তো যাবই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বালিগড়িতেই। ততক্ষণের জন্য টাটা। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं